বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবা আমার হুজুর বলতে সব সময় বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাবা যে যেমন গাছ হবে বাবা তেমন ফল ধরবে। বাপ যদি নমাজি হয় বিটি নমাজি হবে, বাপ যদি কোরআন পড়নে वाला হয় বেটা কোরআন পড়নে वाला হবে, বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বাবা যে বেটাও ভালো পথে চলবে। মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি সিরিয়াল দেখে বিটিও বাবা সিরিয়াল দেখবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বুঝতে পারছেন কিছু? আজকে মেলাতে দেখেন কত ভিড়। ইনশাআল্লাহ যারা মা ফাতেমার মতো নারী তারাই এসে বসবে জান্নাতি বাগানে, আর যারা জাহান্নামী নারী হবে তারা মেলাতে ঠেলা খাবে। যারা মা ফাতেমাকে মোহাব্বত করে না, যারা মা ফাতেমাকে ভালোবাসে না, তারা মেলাতে ঠেলা খাবে আর ছেলেদের মুখ দেখবে। ঠিক না? কি গো বাবাজি, মুসলমান হক কথা বললে বন্ধু বেজার হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি ও মা খালা আপনাদেরকে বলতে চাই সত্য পথে থাকেন, মেলাতে ঠেলা বাদ দেন, সত্য পথে আসেন, মেলাতে ঘোরা বাদ দেন, সত্য পথে আসেন, বেপর্দা হয়ে চলবেন না, পর্দা হয়ে চলেন। মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হওয়া যাবে। একটু জোরে বলেন। আজ অনেক মহিলাদেরকে দেখা যাচ্ছে, জি শুধু আপনাদের এলাকা বলে নয়, যেখানে যেখানে বাবা জালসা হচ্ছে মেলাতে বাবা যে এত আড্ডা জালসার গোড়াতে মানুষ নাই, কিন্তু বাবা এই জায়গাতে এত মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমি বলতে চাই আপনাদেরকে, আমি যেইটুকু ওয়াজ করব বাবাজি কোন বাবা দালালি কথা নয়, সব দলিলি কথা দিব আপনাদেরকে। যদি মরার পরে আপনার মরার আগে যদি দেখলে আমল করতে পারেন তো খোদার কসম করে বলতেছি জান্নাতি জান্নাতি হবে। জি একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, যদি নামাজি হতে চাও রে ভাই, যদি জান্নাতি হতে চাও আগে মা বাবাকে সেবা করো। এর জোরে বলেন না, মা বাবাকে ভালোবাসো। আজ অনেক যুবক ছেলে মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে, মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, মা বাবাকে দেখভাল করছে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাপ। এই দেখেন কেউ ভয়ে হাত তুলছে না, এটা হাত তুলবেন না। মাকে কারা কারা ভালোবাসেন? ইনশাআল্লাহ মাকে মোহাব্বত করেন, নামাজ রোজা সবই করছেন, কিন্তু মাকে ভালোবাসেন না। বাবাজি ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। আগে মা বাবাকে খুশি করো, আল্লাহ রাজি হবে। মা বাবাকে খুশি করো, নবী রাজি হবে। মা বাবাকে খুশি করো, ওলিকে পাওয়া যাবে। জোরে বলে। আর মা বাবা যদি দুঃখ পায় তো বাবাজি সব কিছু বেকার। নাকি বলছে? জি চলুন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন এক কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, আজকে এই ব্যক্তির কবর আযাব চলতেছে, আজকে আমরা খোদার কাছে দোয়া করব এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ maaf করে দেয়। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাত তুলেছে, আল্লাহ যে ব্যক্তির জন্য আমরা হাত তুলেছি আল্লাহ গো এর কবরের আযাবকে আল্লাহ আপনি maaf করে দিন, বন্ধ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ বলছে, হাবিব আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ও গো আল্লাহ কেন
আজকে দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি, ও গো নবীজি, আপনাকে একটা কথা বলে দিই, যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। এ বাবাজি, এই ওয়াজখানা আমি করতেছি কারোর জন্য রে বাবা, মা বাবাকে দুঃখ দিবেন না। মা বাবাকে যদি দুঃখ দেন বাবাজি মুসলমান সব কিছুই বেকার। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আজকে যে ব্যক্তির জন্য হাত তুলে দোয়া করতেছে আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে, বলো গো নবীজি, ওই ব্যক্তিটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, উনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও ভাই যুবকেরা, কবরকে স্মরণ করো ভাই। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জাগো। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবর বাবা কঠিন ভয়ানক জায়গা। কি গো, ইমানদার হয়ে মরতে চায় না বেঈমানদার হয়ে? এটা জোরে বলেন না। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইনার মা এখনো একটা ছোট্ট কুটির ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতেছে, গো সাহাবীরাও, চলো আমাকে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দু পা করে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে বাবাজি গেলেন। আমার নবী মুস্তাফা যখন বুড়িমার বাড়িতে প্রবেশ করেছে, বুড়িমা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, কি ব্যাপার? আমার বাড়িতে ওয়া টাইমের মতো কেন? ও গো নবী আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন? আমার নবী মুস্তাফা বলতেছে, গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, বাবা সন্তান কথা বলেছে, মা জননী চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। বাবা মা বলতেছে, বলো গো নবীজি, ওই সন্তান দুনিয়াতে নাই তো খুব কষ্টতে আছে গো নবী। ও গো নবীজি, ওই সন্তান মারা গেছে, আমি শান্তিতে আছি। আমার নবী মুস্তাফা বলছে, বলো গো বুড়িমা, সন্তানের জন্য বদদোয়া করবেন না। আমার বুড়িমা বলছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবীজি, আমি যখন ওই সন্তানকে গর্ভেতে আমি যখন রেখেছিলাম, ও গো দয়াল নবীজি, আমি রাত্রে বেলা যখন গর্ভে বাচ্চা নিয়ে যখন ঘুমাতাম, ওই বাচ্চাটা আমার পেটে লাথি মারতো, আমি মা জননী কত সহ্য করেছিলাম। ও গো দয়াল নবীজি, বেদনাতে সারা রাত্রি পার করেছি। ও গো নবীজি, যখন মাঘ মাসের ঠান্ডার দিন আসলো, আমার বেটা দুনিয়াতে জন্ম নিল। ও গো নবীজি, আমার বেটাকে রাত্রে বেলা নিয়ে যখন আমি আপনার কিনা আরাম করতে থাকি, আমার বেটা বাম দিকে শোয়, বাম দিকে পেশাব করে দেয়, ডান দিকে শোয়, ডান দিকে পেশাব করে দেয়। আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম, আমার বেটা যেন পেশাব করে দিল। আমি মা জননী মাঘ মাসের ঠান্ডা রাত্রিতে আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করলাম, বেটার জায়গা করেছি বুকের উপরে। ও গো দয়াল নবীজি, ওই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করে বড় হয়ে কাল্লাকানির পাল্লাতে পড়ে, আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে মারধর করে গালিগালাজ দেয়। ও গো নবীজি, ওই সন্তান দুনিয়াতে নাই তো খুবই ভালো আছি। বাবাজি কোন মায়ে কথা বলে না, কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে। এই বুঝতে পারছেন কিছু? বাবাজি মুসলমান, আমার নবী বলতেছে, বলো গো আমার বুড়িমা, বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলেন। যখন বাবা কবরের কাছে যা হলো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে এই বুড়িমা তার সন্তানের কবরের কাছে এসেছে। আল্লাহ গো, তার সন্তানের কবরের
আযাব দেখা শক্তিটা দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বুড়িমা, তবে শোনো গো শোনো বুড়িমা, দেখো তোমার সন্তানের কবরের আযাবের দিকে তাকায়া দেখো। ও গো বুড়িমা, তোমার সন্তান কি অবস্থায় আছে। যখন বাবা কবরের দিকে বাবা তাকিয়েছে, তাকানোর পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও তার সন্তান বাবা হাউ হাউ করে বাবা কান্না করতেছে। বলো গো মা জাননী, খুবই অন্যায় করেছি, পাপ করেছি, ও গো মা আমাকে ক্ষমা করে দিন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম গো নবী, সেই দিনকে আমি কষ্টতে পেয়েছিলাম, কষ্টতে পেয়েছিলাম, কিন্তু নবী গো আজকে জানো 4 গুণ কষ্ট বেশি পেলাম। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, তোমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব বন্ধ করবে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও মা জননী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে দিল থেকে maaf করে দিলাম, যেমনই maaf করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হাবিব, তার সন্তানের কবরের আযাব maaf করে দিলাম। জোরে বলবেন না? এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাইলে বোঝুন না বেরাদার ইসলাম, মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না রে বাবা। যদি মা বাবাকে দুঃখ দেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে ভালোবাসতে চান হাত তুলে দেখেন। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এ মাকে ভালোবাসি তো ভাই, এ ভালোবাসি না জি। যদি কাউরের মা বেঁচে না থাকে ভাই, প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে মায়ের কবরে গিয়ে জিয়ারত করে আসেন জি। অনেকে ভাই আছে মা বাপকে এখনো দেখে না, আমি তাদেরকে অনুরোধ করবো, বলো ভাই নামাজ রোজা করার আগে আগে মায়ের সেবা করো, মায়ের যত্ন নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে আপনাকেও জান্নাতি বানাবে। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা যেন সকলে মা বাবাকে মোহাব্বত করতে পারি। আর একবার বাবা যে হাত তুলে দেখান তো, মাকে কারা কারা ভালোবাসেন?